গাট্টুর নতুন স্পোর্টস শুজ। মা আর চিঙ্কি একসাথে বসে টিভি দেখছিল, আর গাট্টু বাবার সাথে নতুন নিজের স্পোর্টস শু আনতে গিয়েছিল। কত দেরি হয়ে গেল মা, গাট্টু কখন আসবে? আমিও নতুন স্পোর্টস শুজ দেখতে চাই। আরে বাবা, আসছে ও এখনই, দেখ এক্ষুনি এসে গেল বলে। তখনই গাট্টু আর বাবা ঘরে ঢুকে। এসে গেছিস গাট্টু? জানিস কখন থেকে ওয়েট করছিলাম আমি তোর। দেখো দেখো চিঙ্কি, মা আমার নতুন স্পোর্টস শু দেখো। জানো চিঙ্কি, এটা খুব স্পেশাল। এটা সানলাইটে নিজের কালার চেঞ্জ করে। ওয়াও গাট্টু, এটা তো সব থেকে আলাদা। আজকে গাট্টু মার্কেটে 2 ঘন্টা ঘোরার পরে নিজের পছন্দের জুতো কিনলো। তাই তো এত স্পেশাল আর ভালো শু পেয়েছে। আচ্ছা চল গাট্টু, এবার এটাকে সামলে রেখে দে তুই, না হলে কিন্তু নোংরা হয়ে যাবে। না না মা, আমি তো এগুলোকে একদম নোংরা হতে দেব না। আমি খুব সাবধানে রাখবো আর প্রত্যেকদিন পরিষ্কার করব। ভেরি গুড। তারপর গাট্টু তার জুতোকে শুরাকে একদম উপরে রাখে, আর ওটাকে একটা কাগজ দিয়েও ঢেকে দেয়। দেখলে মা, জুতো আর একদম নোংরা হবে না। এটা দেখে সবাই গাট্টুর ওপর হাসতে লাগে। তারপর গাট্টু ঘুমোতে চলে যায়। চিঙ্কির তখন খেলতে যাওয়ার ইচ্ছে হয়। মা, আমার শুজ কোথায়? আমি খুঁজে পাচ্ছি না। আরে চিঙ্কি, তোর জুতো তো আমি আজকেই ধুয়ে দিয়েছি। একটা কাজ কর, তুই গাট্টুর জুতো পরে চলে যা। ওকে মা, কিন্তু গাট্টু কিছু বলবে না তো? আরে না না চিঙ্কি, তোরা দুজন তো ভাই বোন, তোদের একে অপরের জিনিস শেয়ার করা উচিত। যা এবার তুই। তারপর চিঙ্কি খেলতে চলে যায়। কিছুক্ষণ পর গাট্টু ঘুম থেকে উঠে পড়ে। ও উঠে আগে নিজের জুতো খুঁজতে লাগে। মামা, আমার শুজ কোথায় আছে? আমার ফ্রেন্ডসদেরকে দেখানোর আছে। ও, ওটা তো চিঙ্কি পরে চলে গেছে। দেখ এখনই এলো বলে। কিন্তু কেন মা? এরকম বলতে নেই গাট্টু, তোর তো তোর বোনের সাথে জিনিস শেয়ার করা উচিত। তখনই চিঙ্কি ফিরে আসে। দাও চিঙ্কি, আমার শুজ দাও, আমি আমার ফ্রেন্ডসদেরকে দেখাবো। হ্যাঁ, এই নে গাট্টু। আরে না, এ কি? কি হয়েছে গাট্টু? জুতো নোংরা হয়ে গেছে নাকি? নোংরা নয় মা, ছিঁড়ে গেছে। চিঙ্কি আমার জুতো খারাপ করে দিয়েছে। দেখো এর মধ্যে ফুটো আছে। আরে না, এটা কি করে হলো চিঙ্কি? হয়তো খেলতে গিয়ে মা ভুল করে লেগে গিয়েছে। সরি গাট্টু, সরি মাম্মি। চিঙ্কি গাট্টুকে সরি বলে, কিন্তু ওর এতে খুব রাগ হয়, আর ও কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে যায়। আরে গাট্টু দাঁড়া, কেন যাচ্ছিস? এরম করে না সোনা। মা, গাট্টু আমার উপর রেগে গেছে। আমার ভালো লাগছে না মা। মা দেখে যে চিঙ্কির চোখেও জল আসছে। ও তখন ওকে বোঝায়, চিন্তা করিস না সোনা, এটা ঠিক হয়ে যাবে। আমি গাট্টুকে বুঝিয়ে বলবো। তুমি যাও আর গিয়ে তোমার হোমওয়ার্কটা করে নাও। চিঙ্কি তখন উদাস হয়ে সেখান থেকে চলে যায় আর নিজের হোমওয়ার্ক করতে বসে যায়। কিছুক্ষণ পর বাবা ঘরে আসে আর চিঙ্কি ওকে সব কথা বলে। বাবা, আমার খুব খারাপ লাগছে। গাট্টুর জুতো কি আর ভালো হবে না বাবা? পুরোপুরি খারাপ হয়ে গেছে ওটা। আরে না না চিঙ্কি মা, এমন কিছুই নেই। চলো এক্ষুনি গিয়ে ওর জুতোটা ঠিক করিয়ে দিই। এটা শুনে চিঙ্কি খুশি হয়ে যায়, আরো শিগগিরই বাবার সাথে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। হ্যাঁ চলো না বাবা, গাট্টু কখন থেকে রেগে আছে। আমি চাই ও আবার মতো হেসে উঠুক আর আমার সাথে কথা বলে। এরকম চুপচুপ গাট্টু ভালো লাগে না বাবা। তারপর চিঙ্কি আর বাবা মিলে গাট্টুর জুতো নিয়ে কবলারের কাছে যায়। ওদিকে মা গাট্টুর রুমে যায় আর ওকে বোঝানোর অনেক চেষ্টা করে। আরে গাট্টু, আর কতক্ষণ এমনি রেগে থাকবে বলতো? আচ্ছা চ, আমি তোর জন্য তোর ফেভারিট স্যান্ডউইচ বানিয়েছি, আয় খেয়ে নে। না মা, আমার কিচ্ছু খাবার নেই। চিঙ্কি কেন করলো এমন? আমি ওটা একদমই পরিনি, আর সে সেইটাকে খারাপ করে দিল। এটা বলে গাট্টু আবার কাঁদতে লাগে, আর মা ওকে বোঝানোর চেষ্টা করে। কাঁদিস না এরম ভাবে, বাবা আর চিঙ্কি তো গেছে জুতো ঠিক করতে। না মা, জুতো আগের মতন হবে না, আমি জানি। মা গাট্টুকে বোঝাচ্ছিলই, আর তখনই বাবা আর চিঙ্কি রুমে চলে আসে। কাঁদা বন্ধ করে দাও গাট্টু, দেখো তোমার জুতো পুরো ঠিক হয়ে গেছে। কি সত্যিতে? হ্যাঁ, এসো এই দেখো। গাট্টু গিয়ে নিজের জুতো দেখে, আরো ভীষণ খুশি হয়ে যায়। ওয়াও, এটা তো আগের থেকেও ভালো হয়ে গেছে বাবা। হ্যাঁ গাট্টু,
আমরা মুচিকে বলে যেখানে ফুটো ছিল সেখানে একটা এমব্রয়ডারি করিয়ে দিলাম। এখন তোমার জুতোতে তোমার প্রথম নামের লেটারও আছে। আরে বাহ, এটা তো আগের থেকেও বেশি সুন্দর হয়ে গেছে। এবার তো তুই খুশি? হ্যাঁ মা, এখন আমার মন খারাপ নেই। তো গাট্টু, আমাকে ক্ষমা করেছিস তো? হ্যাঁ চিঙ্কি, করে দিলাম। তারপর গাট্টু ওর নতুন জুতো পায়ে পড়ে। মা, আমি কি যাই ফ্রেন্ডসদের এই জুতো দেখাতে? আচ্ছা বাবা, যাবি, আগে একটু খেয়ে তো নে। না মা, আগে আমি দেখিয়ে আসবো, তারপরে খাবো। আমি তো থাকতে পারছি না, এই জি কত সুন্দর দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে গাট্টু, তাড়াতাড়ি আসিস। আমিও যাবো তোর সাথে গাট্টু। আর এইভাবে গাট্টু ওর নতুন জুতো নিজের সব বন্ধুদের দেখায়। আর সবার গাট্টুর ওই জুতো দারুণ লাগে, বিশেষ করে জুতোয় বানানো সে জি। হোমমেড পিৎজা। গাট্টু আর চিঙ্কি স্কুল থেকে বাড়ি ফিরে আসে। দুজনে খুব খুশি হয়, কারণ আজ ওদের হাফ ইয়ারলি এক্সামের রেজাল্ট বেরিয়েছিল। মা, মা, কোথায় তুমি? মা, আমাদের রেজাল্ট এসে গেছে। আরে আসছি বাবা, কত চিৎকার করছো। মা, মা, তাড়াতাড়ি এসো না। আরে এসে গেলাম বাবা, স্কুল থেকে এসেই একদম হল্লা। মা, আমি ক্লাসে 3rd এসেছি। আর আমি ফার্স্ট। আরে বাহ, আমি তো এটা জানতাম। লাভ ইউ বাচ্চারা। লাভ ইউ টু মা। তুমি কি করে জানলে? আমি তোমাদের দুজনেরই মা, বুঝলে? এত মন লাগিয়ে পড়াশোনা করেছিলে তোমরা দুজনে, ভালো নম্বর তো আসতোই। কিন্তু মা, আমার ফার্স্ট আসার ছিল। এখন আরো মন লাগিয়ে পড়াশোনা করো, ফাইনাল এক্সামে তখন তুমি ফার্স্ট আসবে। না, আমি তবুও ফার্স্ট আসবো। হ্যাঁ হ্যাঁ, ব্যাস, এবার নিজেদের মধ্যে লড়াই করো না। আমি তোমাদের দুজনের জন্য একটা সারপ্রাইজ জিনিস বানিয়েছি। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে চলে এসো। সারপ্রাইজ? ওয়াও, আমি এক্ষুনি আসছি। তোমার থেকে আগে আমি এসে যাব। চলো দুজনে টাইম রেস করি। হে ভগবান, সব জায়গায় কম্পিটিশন। দুজনে দৌড়ে নিজেদের ঘরের দিকে দৌড়ে পালায়। ওইদিকে মা টেবিলে সারপ্রাইজটাকে ঢেকে রেখে দেয়। চিঙ্কি দৌড়ে আসে। আমি ফার্স্ট এলাম। হ্যাঁ হ্যাঁ, তুমি নিচের চেয়ারে বসে পড়ো। গাট্টুও দৌড়ে দৌড়ে চলেই আসে। আমি এসে গেলাম। কি সারপ্রাইজ মা? প্লেট সরিয়ে নিজেই দেখো। ওয়াও, এটা তো পিৎজা। পিৎজা আমার ফেভারিট। এত সুন্দর সারপ্রাইজ মামি। লাভ ইউ। লাভ ইউ টু বাচ্চারা। দুজনে একদম খুশি হয়ে পিৎজা খেতে শুরু করে। ওয়াও মা, এটা টেস্ট তো কত ভালো। এর মধ্যে তুমি কতগুলো ভেজিটেবলস ঢেলেছো। ওয়াও মা, বাজার থেকে আনলে তো একটাই টপিংস দেয়। তুমি কত টেস্টি পিৎজা বানিয়েছো। তোমাদের দুজনের ভালো লাগলো? হ্যাঁ মা, মজা এসে গেল। কিন্তু এটা তুমি কি করে বানালে? আমাকেও শেখাও, আমি তোমাকে পিৎজা বানিয়ে খাওয়াবো। তুমি এখন খুব ছোট। মা, আমাকেও বলো, আমি এখন গ্রোন আপ বয়। ঠিক আছে, শিখিয়ে দেবো, কিন্তু প্রমিস করো একলা তোমরা কোনোদিনও বানাবে না। আমার সামনে তোমরা যা বানাবার বানাবে। প্রমিস মা। তাহলে সব থেকে আগে যেসব টপিংস আর সবজি আমাদের পছন্দ ওই সব এক জায়গায় করে নাও। যেমন চিঙ্কি, তোমার মাশরুম আর শিমলা মির্চ বেশি পছন্দ, তুমি সেটা নিয়ে নাও। গাট্টু, তুমি তো পেঁয়াজ আর টমেটো পছন্দ করো। সসেসও সব বাজারে পাওয়া যায়। তাছাড়া তোমাদের যা পছন্দ, যেমন ব্রকলি, কর্ন, ওই সবও নিতে পারো। ওয়াও, কত মজা আসবে। এই সব তো সুপারমার্কেটে পাওয়া যাবে, তাই না মামি? হ্যাঁ, ওখান থেকে সব জিনিসপত্র আর পিৎজার বেসটা নিয়ে আসবো। আমি বেসটাও বানাতে পারি, কিন্তু ওইটা পরে শেখাবো, যখন তোমরা দুজনে বড় হয়ে যাবে। এখন কেন না মা? ওতে অনেক কাজ হয়, তাই তোমরা যখন ক্লাস 8-এ এসে যাবে তখন শেখাবো। ওকে মা। তারপর টপিংটা কি করব? হ্যাঁ, যা কিছু ভেজিটেবলস আর টপিং পছন্দ হচ্ছে সসেসও নিয়ে নাও। তারপর পিৎজা বেসে সব থেকে আগে ওগুলো লেয়ার বানাও। মা, পিৎজা বেস কোনটা ভালো হয় এটা কি করে জানবো? আটারটা ভালো হয়। ময়দার বানানোটা ডাইজেস্ট হতে অনেক সময় লেগে যায়, তাই আমাদের সবাইকে যতটা সম্ভব আটার বেসওয়ালা পিৎজাই খাওয়া উচিত। ময়দা খাওয়ার জন্য গতবার আমার পেট ব্যথাও হয়েছিল। হ্যাঁ, তাই তো বললাম, আটার বেস সবার জন্য হেলদি হয়। চেষ্টা করা উচিত যে ওইটাই ব্যবহার করা যাক। তারপরে কি করব?
বেসে সব থেকে আগে নিজের পছন্দ মতো চাটনি কিংবা সস লাগাও, তার উপরে সব সবজিগুলো সাজিয়ে দাও একদম ভালো করে। মা চিজ? হ্যাঁ, চিজটা তার উপরে ছেঁচে দিতে হয়। ওটা কি করে? ওটা রান্নাঘরের একটা গ্রেটার পাওয়া যায়, ওতে ছেঁচে দেয়। ওই মেশিনটা দিয়ে যত ছোট করা যায় ওই সব দিয়ে এগুলো করা হয়। মা, কত ইয়ামি লাগে চিজ। হ্যাঁ, কিন্তু ওটাও লিমিটে খেতে হবে বাবা, তার থেকে ফ্যাট বাড়ে। চিংকি গোলু মোলু মোটা হয়ে যাবে, তাই না মা? তাই না? হ্যাঁ কিন্তু আমার তো চিজ টেস্টি লাগে। হ্যাঁ, খাও না বাবা, সব জিনিস নিজের মাত্রায় খাওয়া উচিত। এবার তোমরা তোমাদের পিৎজা শেষ করো। একটা পিৎজা আমি তোমাদের চোখের সামনে বানাবো, আমাকে ওটা বানানোর জন্য তোমরা হেল্প করো, শিখে যাবে। ওয়াও! দুজনেই তাড়াতাড়ি নিজেদের লাস্ট স্লাইস খেয়ে নেয়। চলো এবার রান্নাঘরে যাই আরো একটা ফ্রেশ পিৎজা বানানোর জন্য। তারপরে তিনজনে রান্নাঘরে এসে যায়। এই আমি নিলাম বেস সব থেকে আগে। এবার এটার উপরে কি করব বলো তোমরা দুজনে? আমি সস লাগাই মা। হ্যাঁ করো। চিংকি মেয়োনিজটা ঢালে আর চিলি সস লাগিয়ে দেয়। মা, আমি ব্রোকলি ডেকোরেট করে দিয়েতে। টমেটো আর মাশরুম আমি লাগাবো গাট্টু। হ্যাঁ বাবা, দুজনে করে নিও একটা একটা করে। তারপরে দুজনে এক এক করে টমেটো, পেঁয়াজ, শিমলা মির্চ, মাশরুমে একটা একটা লেয়ার লাগিয়ে নেয়। কত সুন্দর দেখাচ্ছে পিৎজা। হ্যাঁ গাট্টু, মজা এসে গেল। আমি চিজ গ্রেট করে দিই? না বাবা, তোমরা ছোট, হাত কেটে যাবে। আমি চিজটা গ্রেট করে দিচ্ছি, তোমরা পিৎজার উপরে ঢেলে দিও। ওকে মাম্মি। মা চিজটা কাদ্দুকাস করে দিয়ে দেয়, দুজনে মিলে পিৎজার উপরে ছড়িয়ে দেয়। এবার কি করতে হবে মাম্মি? এবার এটাকে ওভেনে রাখবো। এটা তুমি কি পরছো মা? এইটা গ্লাভস। সব সময় মনে রেখো, ওভেনে প্লেট রাখার সময় আর বার করার সময় হাতে গ্লাভস পরা খুবই দরকার। না পড়লে কি হয়ে যাবে মা? আরে হাত পুড়ে যাবে বাবা। আর তোমাদের তো এখন ওভেন ইউজ করাই উচিত না। তোমরা আমাকে এখন দেখো, ওভেনে পিৎজাটা হতে শুরু করে আর দুজনে লাফাতে থাকে। চিংকি দেখো, প্লেটটা ভেতরে ঘুরছে। হ্যাঁ গাট্টু, আমি তো সুগন্ধও পাচ্ছি। ব্যাস আর 5টা মিনিট, তারপরে আমরা তিনজনে মিলে এটাকে খাবো। কিছুক্ষণের মধ্যে পিৎজা রেডি হয়ে যায় আর মা প্লেটে নিয়ে ওটা কাটার দিয়ে কাটতে শুরু করে। আচ্ছা, তাহলে স্লাইসটা এমন করে বানাই। হ্যাঁ মা, চলো এবার ডাইনিং টেবিলে। গাট্টু আর চিংকি নিজেদের চেয়ারে গিয়ে বসে পড়ে। মা দুজনের প্লেটে একটা একটা স্লাইস রেখে দেয়। ওয়াও, কি টেস্টি হয়েছে মাম্মি। হ্যাঁ, মজা এসে গেল। চলো, আজকে তোমরা এত ভালো মার্কস এনেছো, এটা ওটার প্রাইজ। তোমরা দুজন শিখলেও যে বাড়িতে বানানো পিৎজা কত হেলদি আর কত টেস্টি হয়। হ্যাঁ মা, এখন যখনই পিৎজা খাবো বাড়িরই খাবো। আচ্ছা চলো এবার বাকি স্লাইসগুলো শেষ করো। দুজনে খুব স্বাদ নিয়ে পিৎজা খেয়ে যাচ্ছিল আর মা দুজনকে দেখে খুব খুশি হয়। अगर आपको हमारी वीडियोस पसंद आ रहे हैं तो इन्हें लाइक करें, कमेंट करें और सब्सक्राइब करें।